মাবুদ গো জানি না কার হাতকে পছন্দ করো মাওলা। আই রব্বুল আলামিন যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে আমিন। আই রব্বুল আলামিন মাবুদ গো মাওলা সকলের গুনাহ পেরেশানি দূর করে আমিন। আই রব্বুল আলামিন মাবুদ গো সকলের গুনাহ ওয়াসওয়াসা পরহেজ করে আমিন। আই রব্বুল আলামিন মাবুদ গো মাওলা সকলের কলবের মধ্যে নূর পয়দা করে দাও। আই রব্বুল আলামিন মাবুদ গো যারা দুশ্চিন্তায় রয়েছে মাওলা দুশ্চিন্তা মুক্ত বানায়া দাও। আই আল্লাহ যারা অসুস্থ সেবা যারা কামলা দান করে দাও। আই রব্বুল আলামিন মাবুদ গো যারা অসুস্থ সুস্থতা দান করে দাও। আই আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করে দাও। আই রব্বুল আলামিন মাবুদ গো মাওলা রহমতের শেষের দিকে মাবুদ তোমার কাছে পানা চাই মাবুদ গো আপনি দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আই রব্বুল আলামিন মাবুদ গো দিনের বেলায় কত গুনাহ করেছি রাতের অন্ধকারে কত গুনাহ করেছি। আয় আল্লাহ হাত দ্বারা গুনাহ করেছি জবান দ্বারা গুনাহ করেছি চোখ দিয়ে গুনাহ করেছি মাওলা চলতে ফিরতে গুনাহ করেছি। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে জর্জরিত বানায় ফেলেছি মাবুদ গো মাওলা দুনিয়া জমিনের এমন কোন জায়গা বাগা নাই এই জায়গার মধ্যে আমার গুনাহ নাই। আই রব্বুল আলামিন মাবুদ গো আপনি তো দয়ার সাগর রহমতের মাত্রা। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের সকলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আয় রব্বুল আলামিন মাবুদ গো মাওলা মানুষের প্রবর্তনায় পার করে কত গুনাহ করেছি। আয় আল্লাহ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে কত গুনাহ করেছি। নিজে এমন গুনাহ করেছি নিজের বাবা জানে না যদি জানতো সন্তান হিসেবে পরিচয় দিত না। আয় আল্লাহ এমন গুনাহ করেছি নিজের স্ত্রী জানে না যদি জানতো স্বামী বলে গণ্য করতো না। আয় আল্লাহ এমন গুনাহ করেছি নিজের সন্তান ছেলে মেয়ে জানে না যদি জানতো পিতা বলে খাইতো করতো না। আয় রব্বুল আলামিন মাবুদ গো এত গুনাহ করার পর মাওলা আপনি আমাদের রিজিক বন্ধ করে দেন নাই। আয় আল্লাহ আপনি তো রহমান আয় আল্লাহ আপনি তো দয়ার ভান্ডার। আয় রব্বুল আলামিন আপনি তো রহিম। আয় আল্লাহ এত গুনাহ করেছি তারপর মাওলা রিজিকের মধ্যে পাশে নাই। আয় রব্বুল আলামিন এত গুনাহ করেছি মাওলা তাও চোখের দুটি কমায় দাও নাই। আয় রব্বুল আলামিন এত গুনাহ করেছি তাও শক্তি কেড়ে দাও নাই। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করায়া মাওলা ঈমানি জজ্বা অন্তরের মধ্যে পয়দা করায়া দিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন মাবুদ গো যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে রয়েছে পিতামাতার খেদমত করার তৌফিক দান করায়া দিন। আয় রব্বুল আলামিন মাবুদ গো বড়দের সম্মান করার তৌফিক দান করায়া দিন। আয় আল্লাহ ছোটদের স্নেহ করার তৌফিক দান করায়া দিন। আয় আল্লাহ পারস্পরিক মাওলা ভালোবাসা বৃদ্ধি করায়া দিন। আয় আল্লাহ সকলের মনের মধ্যে মাওলা ক্ষমা বৃদ্ধি করায়া দিন। আয় রব্বুল আলামিন যাদের পিতামাতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে মাবুদ গো দুনিয়ার বুকে যদি মা বেঁচে থাকতো হাজারো যন্ত্রণা পাওয়ার পরে যখন মায়ের মা বলে ডাক দিত মায়ের অন্তরটা জড়িয়ে যেত আর কষ্টের কথা কখনো অন্তরের মধ্যে আসতো না। আয় রব্বুল আলামিন মাবুদ গো যাদের জনম তকতি বানাই আয় রব্বুল আলামিন মাবুদ গো এক দেশ থেকে আরেক দেশের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে কবরস্থান 3.5 হাত মাটির নিচে যারা রেখে এসেছে মাওলা ওই মুর্দার খবর দেওয়ার মতো তাদের কোনো শক্তি নাই। আয় রব্বুল আলামিন কার জানি ভাই নাই বোন নাই
বিদায় নিয়ে চলে গেছে। আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা, রোজা রাখা অবস্থায় ইবাদতের পরে আপনার কাছে বিছানা হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ, আপনি কার তোমাদের মাওলা ফিরে আসিও। আয় রব্বুল আলামিন, মাবুদ এক দরজায় ভিক্ষুক ভিক্ষা না পেলে হাজারো দরজায় যায়। আয় আল্লাহ, আমরা যদি আপনার কাছে না পাই কোথায় যাব? মাওলা, আমরা তো শিরকি করি নাই, বিদআত করি নাই, কুফরি করি নাই। আয় রব্বুল আলামিন, মাবুদ রোজা রাখা অবস্থায় ইবাদতের পরে আপনার কাছে চাই। কার জানি জনম দুঃখে মা চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাবুদ ওই মা কবরগুলোকে মাওলা ফিরিয়ে জান্নাত বানায় দাও। আয় রব্বুল আলামিন, কার জানি জনম দুঃখে বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, কবর থেকে শুধু চাতক পাখির মতো চেয়ে আসছে। সন্তানেরা কখন জানি কবরের পরে তার জন্য মাফ। আয় রব্বুল আলামিন, মাবুদ ওই জনম দুঃখের বাবাগুলো মাওলা কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, যাদের অন্তরঙ্গ চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে সব মধ্যবাসীদেরকে মাওলা তুমি জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ, আদম হাওয়া থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মধ্যবাসী রয়েছে সকলকে জান্নাত নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, মাবুদ আপনি তো অত্যন্ত দয়ালু। আয় আল্লাহ, আপনার দয়ার শেষ নাই। মাওলা, এত পাপ করার পর আমাদের রিজিক বন্ধ করে দেন নাই, এতেই আমরা বিশ্বাস করি আপনি বড় দয়ালু। আয় রব্বুল আলামিন, মাবুদ আপনার দয়ার চাদরে আমাদের সকলকে আগলে থাকার তৌফিক দান। আয় রব্বুল আলামিন, মাবুদ ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে চরিত্রহীন অবস্থায় রয়েছি। আয় আল্লাহ, যখন মালাকুল মউত আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, মাওলা পরিপূর্ণ ঈমানী অবস্থায় উচ্চ আওয়াজে কালেমা পড়তে পড়তে চিরবিদায় নেওয়ার তৌফিক দান করেন। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.